কাজ করো তাকে সবচেয়ে ভালো করার চেষ্টা করো। এমনভাবে করো যেন তোমার আগে পরে কেউ এতটা ভালো করতে না পারে। কখনো হাল ছেড়ে দিও না। এখনকার এই দাঁতে দাঁত চেপে করা কষ্টগুলো তোমাকে বিজয়ের খেতাব দেবে সারা জীবনের জন্য। একটি লক্ষ্য ঠিক করো, সেই লক্ষ্যকে নিজের জীবনের অংশ বানিয়ে ফেলো। চিন্তা করো, স্বপ্ন দেখো, তোমার মস্তিষ্ক, পেশি, রক্তনালী, পুরো শরীরে সেই লক্ষ্যকে ছড়িয়ে দাও। আর বাকি সব কিছু ভুলে যাও। এটাই সাফল্যের পথ। সাফল্যের মূল মন্ত্র হলো, যা আমরা ভয় পাই তার উপর নয়, বরং আমরা যা চাই তার উপর আমাদের চেতন মনকে কেন্দ্রীভূত করা। আকাশের দিকে তাকাও। আমরা একা নই, পুরো মহাবিশ্ব আমাদের প্রতি বন্ধুত্ব সুলভ। যারা স্বপ্ন দেখে এবং কাজ করে, শুধুমাত্র তাদেরকেই শ্রেষ্ঠটা দেওয়ার জন্য চক্রান্তে লিপ্ত এই বিশ্ব। প্রত্যেকের জীবনে একটি গল্প আছে। অতীতে ফিরে গিয়ে গল্পের শুরুটা কখনোই তুমি পরিবর্তন করতে পারবে না, কিন্তু কঠোর পরিশ্রমের মাধ্যমে গল্পের শেষটা চাইলেই নতুন করে শুরু করতে পারবে। ব্যর্থতা মানে হচ্ছে ব্যর্থতা কেন হয়েছে, কার কারণে হয়েছে, সেগুলো কেউ জানতে চাইবে না। তুমি ব্যর্থ হলে তার যন্ত্রণা তোমাকে একদম একাকী সইতে হবে। কেউ তোমার পাশে এসে দাঁড়াবে না, অন্যদের সুযোগ দেবে না তোমার জীবনটাকে নিয়ন্ত্রণ করার। জিততে তোমাকে হবেই। জীবনে অনেক বিষয় আছে যেগুলো তোমার নিয়ন্ত্রণের বাইরে, এবং সেগুলো নিয়ে মাথা ঘামানোর কোনো মানে হয় না, কারণ এর বাইরেও তোমার হাতে হাজার হাজার জিনিস রয়েছে যেগুলো তুমি জয় করতে পারবে। ব্যর্থতাকে ভয় করার বদলে চেষ্টা না করে বসে থাকাকে ভয় করো। হার মেনো না। আজকের দিনটা কঠিন হবে, কাল আরও কঠিন হবে, কিন্তু তারপর সূর্যকে উঠতেই হবে। তুমি যদি এখন থেকেই তোমার স্বপ্নগুলো সত্যি করার পেছনে ছুটে না চলো, একদিন তোমাকে কাজ করতে হবে অন্যদের জীবনে তাদের স্বপ্নগুলো সত্যি করার জন্য। সফল হতে চাইলে তোমার সামনে আসা সব চ্যালেঞ্জকে মোকাবিলা করতে হবে। চ্যালেঞ্জ বেছে নেওয়ার কোনো সুযোগ নেই। কখনো না পড়ে যাওয়ার মাঝে বীরত্ব নেই, পড়ে গিয়ে উঠে দাঁড়ানোর মাঝে সত্যিকারের বীরত্ব লুকিয়ে আছে। তুমি কত ধীরে চলেছ সেটা কোনো ব্যাপার নয়, না থেমে চলতে থাকাটাই হলো আসল কথা। আর এর মানে তুমি একদিন তোমার উদ্দেশ্যে পৌঁছাতে পারবেই। যদি তোমার লক্ষ্য নিয়ে কেউ হাসি তামাশা না করে, তবে বুঝতে হবে তোমার লক্ষ্যটি খুব ছোট। স্বপ্ন দেখতে জানলে জীবনের কাঁটাগুলো ধরা দেয় গোলাপ হয়ে। সত্যিকারের জ্ঞানী মানুষ আমরা তখনই হতে পারি যখন বুঝতে পারি আমরা আমাদের সম্পর্কে, জীবন সম্পর্কে এবং আমাদের চারপাশের জগৎ সম্পর্কে কতটা কম জানি। তুমি তোমার মতো হও, সবাই যে যার মতো হয়ে গেছে। প্রকৃতির গোপন শক্তিটিকে অর্জন করার চেষ্টা করো, আর গোপন শক্তিটি হলো ধৈর্য। মানুষের পক্ষে সব স্বপ্নই পূরণ করা সম্ভব যদি সে যথেষ্ট সাহসী হয়। জীবনে চলার পথে বাধা আসতেই পারে, তাই বলে থেমে যাওয়ার কোনো অবকাশ নেই। যেখানে বাধা আসবে সেখান থেকেই আবার শুরু করতে হবে। জীবনে দুটি দুঃখ আছে, একটি হলো তোমার ইচ্ছা অপূর্ণ থাকা, অন্যটি হলো ইচ্ছা পূর্ণ হলে আরেকটির প্রত্যাশা করা। অতীতে যার থেকে তুমি সবচেয়ে বড় কষ্টটি পেয়েছিলে, ভেবে দেখো সে তোমার সবচেয়ে প্রিয় কেউ ছিল। স্বপ্ন তাকে নিয়েই দেখো যে শুধু স্বপ্ন দেখায় না, বাস্তবায়নও করে। কিন্তু এমন কাউকে নিয়ে স্বপ্ন দেখো না যে স্বপ্ন দেখিয়ে নিজেই হারিয়ে যায়। সত্য একবার বলতে হয়, সত্য বারবার বললে মিথ্যার মতো শোনায়, আর মিথ্যা বারবার বলতে হয়, মিথ্যা বারবার বললে সত্য বলে মনে হয়। সফলতার ভিত্তিতে আমাকে বিচার করো না, আমাকে বিচার করো আমার ব্যর্থতা এবং ব্যর্থতার পর ঘুরে দাঁড়ানোর ভিত্তিতে। যারা কাপুরুষ তারাই ভাগ্যের দিকে চেয়ে থাকে, পুরুষ দেখে নিজের শক্তির দিকে। তোমার বাহু, তোমার মাথা তোমাকে টেনে তুলবে, তোমার কপাল নয়। যে ব্যক্তি পরিশ্রমী সে অন্যের সহানুভূতির প্রত্যাশী নয়। প্রত্যেককে বিশ্বাস করা যেমন বিপজ্জনক, তেমনি কাউকে বিশ্বাস না করা আরও বেশি বিপজ্জনক। জীবন যতক্ষণ আছে বিপদ ততক্ষণ থাকবে। তোমার প্রকৃত বন্ধু সে যে তোমার খারাপ দিক জানে তবুও তোমাকে পছন্দ করে। নিজের হাতে উপার্জিত একটি রুটি অন্যের দয়ায় দেওয়া বিরিয়ানি পোলাওয়ের থেকে অনেক বেশি উত্তম। আগুন দিয়ে যেমন লোহা চেনা যায়, তেমনি মেধা বা মনুষ্যত্ব দিয়ে মানুষ চেনা যায়। সময় বেশি লাগলেও ধৈর্য সহকারে কাজ করো, তাহলে প্রতিষ্ঠিত হতে পারবে। সবার সাথে যে তাল মিলিয়ে কথা বলে সে ব্যক্তিত্বহীন।
সাহস নিয়ে বেঁচে থাকো, না হয় মরে যাও। যদি তুমি কখনো অপমানিত বোধ করো, তবে অপরকে সেটা বুঝতে দেবে না। সেই সত্যিকারের মানুষ যে অন্যের দোষ ত্রুটি নিজেকে দিয়ে বিবেচনা করতে পারে, যার কথার যে কাজের পরিমাণ বেশি, সাফল্য তার কাছে এসেই ধরা দেয়। কারণ যে নদী যত বেশি গভীর, তার বয়ে যাওয়ার শব্দ তত কম। আমি পারবো এতটুকু কথার মাঝে অনেক সময় ভাগ্য হার মেনে নেই। নিজের প্রতি আত্মবিশ্বাস থাকলে জীবনের দৌড়ে জয় নিশ্চিত। অন্যকে দিয়ে নিজের জীবন নিয়ন্ত্রণ নয়, নিজের উপর আত্মবিশ্বাস রেখে নিজেকে নিজেই নিয়ন্ত্রণ করতে শেখো। জীবন অতটা ঠুনকো নয় যে জীবন আমার কিন্তু সিদ্ধান্ত অন্য কারো। আত্মবিশ্বাস আয়ত্ত করতে হয়, যা জীবনের সমস্ত বাধা অতিক্রম করতে সাহায্য করবে। বন্ধু, জীবনে যতই ঝড় আসুক না কেন, নিজের প্রতি থাকা আত্মবিশ্বাসই সমস্ত ঝড়ের মোকাবিলা করতে শিখিয়ে দেয়। অন্যদের কাছে নিজেকে প্রমাণ করার কোনো প্রয়োজন নেই, কারণ তুমি জানো তুমি কে। একটা কথা মনে রাখবে, নিজের দুর্বলতা দেখানো মানে নিজেকে আরও দুর্বল করে তোলা। আত্মবিশ্বাসের সাথে ভয়কে আয়ত্ত করা যায়, ভয়ের অনুপস্থিতিকে নয়। আজ এই পর্যন্তই বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং একটি লাইক করে দাও, কারণ তোমাদের সাপোর্ট আমাকে আরও মোটিভেট করে আগামী দিনে ভিডিও নিয়ে আসার জন্য। ধন্যবাদ।